মেয়ে হয়ে ফুটবল খেলে এই নিয়ে শুনতে হয়েছে নানা কথা, তবুও নিজেকে ফুটবল প্লেয়ার হিসাবে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জ মেনে নিয়ে এগিয়ে চলেছে খগেনহাটের বিথিকা রায়। অনেকেই পিছনে অনেক কথা বলে, ফ্যামিলির থেকে সাপোর্ট করলেও পাড়া প্রতিবেশী আমাকে সাপোর্ট করে না। তারা বলে যে কোথায় যায়, কোথায় থাকে, কোথায় খেলে, কি করে না করে, তারা কিচ্ছু জানে না। আমি কোন পজিশনে খেলি, আমি কোথায় খেলেছি, তারা কিচ্ছু জানে না। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা বিথিকা রায়ের ছোট থেকেই ইচ্ছে বড় হয়ে বিখ্যাত ফুটবলার হওয়ার। স্কুলে যখন সে দেখত অন্যান্য মেয়েরা ফুটবল খেলছে, তখন তার মনেও এই খেলার প্রতি আগ্রহ তৈরি হয়। আপাত দৃষ্টিতে দেখে মনেই হবে না চুল খাটো করে ছাটা, পরনেও ছেলেদের মতনই পোশাক। প্রথম বাড়িতে না জানিয়েই স্কুলে ফুটবলের অনুশীলন প্র্যাকটিস শুরু করেছিল সে। গোলকিপার হিসাবে তাকে স্কুলের পক্ষ থেকে পাঠানো হতো কন্যাশ্রী কাপ খেলার জন্য। কলকাতাতেও খেলেছে সে, আর সেখান থেকেই সুযোগ চলে আসে কর্ণাটক রাজ্যের হয়ে খেলার। বর্তমানে কর্ণাটকের হয়ে ফুটবল খেলে বিথিকা। উইমেন লিগে খেলছে সে। বেস্ট গোলকিপার পুরস্কার পেয়েছে এই খেলায়। বিথিকার পরিবারে আর্থিক অনটন রয়েছে। বাবা দিনমজুর বিশ্বনাথ রায়, মা ঘর সংসার চালান। তবে মেয়েকে খেলাধুলার জগতে প্রতিষ্ঠিত হতে দেখে বাবা মারাও উৎসাহিত দেন, যতটা পারেন চেষ্টা করেন। বিথিকা জানায়, অভাব কোনোদিনই কারো স্বপ্নের বাধা হয়ে দাঁড়াতে পারে না। মনের ইচ্ছে থাকলে সবই সম্ভব। বিথিকা আরও জানায়, যখন সে ফুটবল খেলা শুরু করে তখন প্রতিবেশীরা অনেকেই তার এই খেলা দেখে কটাক্ষ শুরু করেছিল। তাদের এখনও ধারণা যে শুধু ছেলেরাই ফুটবল খেলে। বিথিকা জানায়, মেয়েরা এখন সব দিক দিয়ে এগিয়ে, শুধু মেয়েদের পাশে তার পরিবারকে থাকতে হয়, তাদের ভরসা দিতে হয়, তাহলে মেয়েরা যে কোনো কাজেই এগিয়ে যেতে পারে। কি মেয়েদেরকে ফ্যামিলি থেকে সাপোর্ট দিতে হবে, কারণ আমি যে খেলি, এবার অনেকেই পিছনে অনেক কথা বলে যে মেয়েরা ফুটবল খেলতে যাচ্ছিস, পা ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। কিন্তু ফ্যামিলিকে না সেই সাপোর্টটা দিতে হবে। একটা মেয়েকে ফ্যামিলি থেকে যদি সাপোর্ট দেয় যে তুই খেলতে যা, খেল, তাহলেই একমাত্র একটা মেয়ে যেতে পারবে। এবার অনেক মেয়েরই স্বপ্ন থাকে যে আমি খেলবো, কিন্তু তাদেরকে এই ফুটবল বলতে গেলে তাদেরকে বলা হয় যে তারা ছেলেদের মতো করে ঘোরে, ছেলেদের মতো করে বেড়ায়। মানে সেটা কি অনেকেই পিছনে অনেক কথা বলে, যার কারণে মেয়েরা অনেক পিছিয়ে। কিন্তু আমাদের গ্রামে মানুষরা জানেই না যে ফুটবল এক্স্যাক্টলি কি। মেয়েরা যে ফুটবল খেলতে পারে, মেয়েরা যে এত দূর জায়গা যেতে পারে, সেটা এক্স্যাক্টলি জানে না। তো আমি তাদেরকে এটাই বলবো কি, সাপোর্ট করুন, আমাদের মেয়েদেরকে সাপোর্ট করুন। তাদেরকে খেলার দিক দিয়েও অনেক কিছুই হয়। একটা মেয়ে খেলার দিক দিয়ে এখনকার দিনে মেয়েরা পিছিয়ে নেই।